আপনি কত বছর ধরে ব্যবহার করতেছেন এই মেশিনটা? এই মেশিনটা না, আমি এখানে 42 বছর যাবত চলি। 42 বছর? 42 বছর। আচ্ছা, এই টাইপ মেশিনটায় একটা অক্ষর যদি ভুল হয় সেক্ষেত্রে তো ওই পেজটা বাদ দিতে হয় না? একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে নিচে দেখেন কত হাজার হাজার গাড়ি পড়ে আছে, বাইক, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা করতে আমি চলে আসলাম খুলনা থেকে সাতক্ষীরা বিআরটি অফিস কাম কোর্টে, যেখানে ম্যানুয়াল টাইপের মেশিন দেখা মেলে। এখানে যারা টাইপের কাজ করেন তারা সবাই এক্সপার্ট এবং এক একজন এখানে 40 থেকে 50 বছর ধরে একই কাজ করে আসছে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আজকে দেখতে আসলাম আসলে এই যে ম্যানুয়াল টাইপের যে মেশিনটা, এইটা আপনার নাম কি? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আচ্ছা, এইটা আপনি কত বছর ধরে ব্যবহার করতেছেন এই মেশিনটা? এই মেশিনটা না, আমি এখানে 42 বছর যাবত চলি। 42 বছর? 42 বছর। আচ্ছা, অনেকটা বছর। 42 বছর, আমার তো বয়স 42 বছর যাবত এই টাইপ করছি। আচ্ছা আচ্ছা, এই টাইপ মেশিনটায় একটা অক্ষর যদি ভুল হয় সেক্ষেত্রে তো ওই পেজটা বাদ দিতে হয় না, না? ওইটা কেটে দিতে, ওইটা কাটা যায়? ওইটা কেটে সাইডে লিখতে। আচ্ছা আচ্ছা, ওই কথাটা আবার সাইডে লিখে দিই। সাইডে লিখতে হয়। আরে একটা ট ধরেন ভুলিয়ে গেল, টটা ক্রস দিয়ে কেটে দিলাম, দিয়ে পাশে একটা ট দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে ডিজিটাল যুগে, বর্তমান যুগে আপনার এইটা দিয়ে কেমন ইনকাম হচ্ছে? এতে কি আপনার সংসার চলে? সংসার চলে এক প্রকারে, আল্লাহ নিয়ে যায়, চালাই নিয়ে যাচ্ছে, চালাই নিয়ে আলহামদুলিল্লাহ। চালাই নিয়ে যায়। আশা করি এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমার ভিউয়ার্স, আপনারা এই আঙ্কেল এখানে হচ্ছে সাতক্ষীরার, আপনার ঠিকানাটা বলেন। পুরাতন সাতক্ষীরা। পুরাতন সাতক্ষীরা, এখানে এই কোর্টের পাশে এইখানে অনেকগুলো মেশিন আছে, অনেকেই টাইপ করে। 15-16 জন আছি আমরা এখানে আছে 15-16 জন। 16 জন আছি আমরা। সো আপনারা যারা ডিজিটালে এখন হচ্ছে টাইপ করেন, কম্পিউটারে বা করেন, আপনারা যদি কোর্টে আসেন, কোর্টের কোনো কাজ আসেন, আপনারা একটু ম্যানুয়ালও ইউজ করতে পারেন। যারা এখানে বসে আছে তারা কিন্তু অনেক দক্ষ এবং আপনি যা বলবেন সেভাবে করে দিতে পারবেন। আমরা এখানে জজ কোডে টাইপ করি, জজ করে টাইপ করেন আর কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোডে টাইপ করি। আচ্ছা, তারপরে নকল টাইপ করি, যেগুলো নকলগুলো বিভিন্ন পরবর্তী কেসের ব্যাপারে কাজে লাগে। হাইকোর্টে নিয়ে যায়, জজ কোর্টে নিয়ে যায়, এখান থেকে নকল টাইপ করি হাইকোর্ট জজ কোর্টে নিয়ে যায়। সব জায়গায় এরকম ম্যানুয়াল মেশিন আছে? হ্যাঁ, ম্যানুয়াল মেশিন আছে। অনেক সময় এখনও দেখা যাচ্ছে কলেজগুলোতে টাইপ মেশিন নিয়ে যাচ্ছে, তাই? বিভিন্ন প্রশিক্ষণে টাইপ মেশিন নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই মেশিন সম্পর্কে আপনি কি কতটুকু জানেন? মানে আপনি তো 42 বছর ধরে মেশিন চালাচ্ছেন, আপনি কি বলতে পারেন এটা উৎপত্তি কোথায় বা কি বিকাশ? হ্যাঁ, এটা আমি আমার এই মেশিনটা হচ্ছে কিউবার থেকে নিই। কিউবার? কিউবার এগুলো এখন কি পাওয়া যায় নাকি আগে? আগেরগুলো চলতেছে এখনো, আগেরগুলো চলতেছে? রিবিল করি, নতুন করে চালু। আচ্ছা, অস্ট্রেলিয়ার আছে, কিউবার আছে, ইংল্যান্ড আছে, বিভিন্ন বিভিন্ন দেশের মেশিন, চায়না আছে, ইন্ডিয়া আছে। আমরা আমাদের সভাপতি উনি, ওই যে ওই হুজুর জাকারিয়া হুজুর সভাপতি, টাইপিস্ট সমিতির, আর সেক্রেটারি ওই পিছনে অরুণ বাবু, আর আমি হচ্ছে ক্যাশিয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে এইখানে। মানে এইটা হচ্ছে পার্সোনাল একজনের না, না, সবাই একসাথে সমিতি, টাইপিস্ট সমিতি, টাইপ সাতক্ষীরা জেলা টাইপিস্ট সমিতি। টাইপ সমিতি। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা, তাই এটা ভালো সিস্টেম যে সবাই একসাথে, মানে এইখানে কোনো না যে যে যা কাজ করছে সবাই একসাথে, সবাই একসাথে কাজ রাখে, সেটা ভালো। আচ্ছা, আপনারা যারা দেখতেছেন আঙ্কেলের জন্য দোয়া করবেন, আর এখানে যারা উপস্থিত আছে সবার জন্য দোয়া করবেন। তো আঙ্কেল সবার সাথে কথা বলবেন, আসলাম, ভালো থাকবেন। আমরা বর্তমানে উপস্থিত আছি সাতক্ষীরা বিআরটিএ অফিস, যেটার সামনে রাখা আছে কোটি কোটি টাকার যানবাহন, যা বর্তমানে একদমই অচল। আমার মনে হয় এটা শুধুমাত্র সাতক্ষীরা বিআরটিএ অফিসে নয়, এরকম বাংলাদেশের সকল বিআরটিএ অফিসে বা কোর্টের পাশে এরকম কোটি কোটি টাকার যানবাহন ফেলে রাখা হয়েছে। আমার মতে এগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিলামে তুলে সেল করে দিলে বাংলাদেশের অর্থনৈতিক দিকে কিছুটা হলেও উন্নয়ন হবে। আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল ওপিনিয়ন জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে খুবই আগ্রহী। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন,
আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।